আমি নির্মাণ করেছি, হ্যাঁ কাজ করেছি। আমি একজন নির্মাতা। আমি বিস্ময়াভিভূত, এবং এটা যে এরকম এই জায়গায় এই রূপ আসবে, এভাবে ফুটে উঠবে, এটা আমিও কল্পনা করিনি সত্যিকার অর্থে। তো এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আর এখানে আমি প্রধান ব্যক্তি হিসেবে কাজ করেছি, কিন্তু এটার কৃতিত্ব আমার এন্টায়ার টিমে যারা কাজ করেছেন তাদের প্রত্যেকের। কারণ আমি দেখেছি তারা সবাই গভীর আবেগ নিয়ে কাজ করেছেন। কেননা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, তাকে কেন্দ্র করে এই কাজ। তো তারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করেছেন, যার জন্যে এই এই পর্যায়ে আমরা আসতে পেরেছি, এবং আল্লাহ তাআলা এই রূপ দান করিয়েছেন আমাদেরকে দিয়ে। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। এজন্য মহান রবের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সঙ্গে আমি নির্মাতা হিসেবে মসজিদুত তাকওয়া সোসাইটি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি। তারা আমাকে আমার মতো নগণ্য ব্যক্তির উপর ভরসা রেখেছেন এবং আমাকে দিয়ে এই কাজ করিয়ে আমাকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তাদেরকেও যেন আল্লাহ তাআলা সম্মানিত করেন দুনিয়া আখেরাতে। আর আপনি যেটা প্রশ্ন করেছেন যে এটি, আপনি রেফারেন্সের কথা বলেছেন যে এটা কতটা মিল আছে। মিল, আমি এই রেসপন্সিবিলিটি তো আমার ঘাড়ে বেশিই বর্তায় নির্মাতা হিসেবে। তো এই ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। আমি অনেক ঘাটাঘাটি করতে হয়েছে, অনেক পড়াশোনা করতে হয়েছে, এবং অনেক ক্রস চেকিং করতে হয়েছে আমাকে। এতে করে আমি বেশি উপকৃত হয়েছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও কৃতজ্ঞতা। এবং এখানে সাদৃশ্য বৈসাদৃশ্যের বিষয়টা আসলে আপেক্ষিক, এবং এইভাবে চিন্তা না করা উচিত। কারণ আমরা তো হুবহু রাসূলের সময়ের হুবহু ওই জিনিস, ওই আসবাবপত্র তো আমরা আনতে পারবো না, আনা মুশকিল, এবং সেটা বলাও উচিত না। আমরা ওই রকম প্রতীকী একটা রূপ, আমরা যতগুলো বিবরণ পেয়েছি ক্রস চেকিং করে, মানে সব দিক থেকে যেগুলো অথেন্টিক মনে হয়েছে আমরা সেভাবে করার চেষ্টা করেছি। যেমন এখানে আপনারা যে সকল জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এই জিনিসপত্রগুলো অনেকেই বলেছেন, আলেমরা যারা আমাকে মেন্টরিং করেছেন। আমি তো আলেম নই, কিন্তু আলেমরা আমাকে মেন্টরিং করেছেন, বিশেষ করে হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, অত্র মসজিদের খতিব, সম্মানিত খতিব। তিনি আমার মেন্টর, আমি মেন্টর হিসেবে তাকে মানি। এবং তিনি সহ আরও আলেমরা আমাকে গাইড করেছেন, এবং তাদের সহায়তা নিয়ে আমি কিন্তু এগুলো করেছি। তো তারা বলেছেন যে এখানে হয়তো কিছু আসবাবপত্র বেশি আছে, বই বেশি আছে হয়তো, কিন্তু তারা হয়তো আরো কম ব্যবহার করেছেন, এটা হতে পারে। তো এইটুকু, কিন্তু সাদৃশ্য বৈসাদৃশ্য এটা চিন্তা করা উচিত না। এবং এই আসবাবপত্রগুলো কিন্তু কোনো মাইনে রাখে না, মাহাত্ম্য রাখে না, এটার কোনো মর্যাদা আলাদা করে নেই। মর্যাদা কিসে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা উম্মাহাতুল মুমিনিন সাহাবা আজমাইন, তারপরে তার আদরের দোলালি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা যে কত সাধারণ জীবনযাপন করেছেন, একদম মিনিমাম, যেটা না হলে জীবন রক্ষা করা যায় না, এইরকম অবস্থায় তারা দিনাতিপাত করেছেন, জীবনযাপন করেছেন, এবং সেখান থেকে সবচেয়ে বেশি সম্মানিত হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহণ করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মানিত করেছেন। আল্লাহ পাকের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সবচেয়ে বেশি আপন, সবচেয়ে বেশি ভালোবাসা, এবং তাকে ভালোবাসা আমাদের ইমানের অঙ্গ করা হয়েছে, অংশ করা হয়েছে, বুঝতেই পারছেন। সুতরাং এগুলো কোনো মাইনে রাখে না। আমাদের উদ্দেশ্য হলো আমরা এই যে জীবন্ত করে ফুটিয়ে তোলার চেষ্টাটা এই কারণে যে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মহিমান্বিত জীবনাচরণকে আমরা যেন একটু স্পর্শ করতে পারি। তার এই যে আবেগটা, এই যে ভাবটা, এটা যেন আমরা ধারণ করতে পারি, যে তারা কত সাধারণ জীবনযাপন করে কত অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আর আজ আমরা কোথায় আছি? আমরা কত আরামায়েশে থেকেও আমরা কিন্তু আমরা কিন্তু ইবাদতটুকুও মানে ঠিকমতো করতে পারি না। আল্লাহ পাকের যে ফরজ ইবাদতটুকু, সেটুকুও ঠিকমতো করতে পারি না। বাদবাকি কাজ তো বলাই বাহুল্য। সুতরাং এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য।